সরকার 15 বছর যে জুলুম নির্যাতন করেছে এগুলো আপনারা জানেন, এই ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। জুলাই যে বিপ্লবটা হলো এটাকে অনেকে অভ্যুত্থান বলে। আসলে অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য রয়েছে। যদি বেশিরভাগ মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায় তাহলে সেটাকে অভ্যুত্থান বলে না, সেটা হবে বিপ্লব। আপনারা দেখেছেন 90-এর গণ অভ্যুত্থান, সেখানে স্বৈরাচারী এরশাদ তিনি পালান নাই, তিনি দেশে ছিলেন। কিন্তু এবারের যে বিপ্লবটা হলো ফ্যাসিবাদের যিনি নায়িকা তিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে বিপ্লবটা হলো সেই বিপ্লবে যে ছাত্ররা ভূমিকা রাখলো তাদের স্লোগানগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানগুলোর ভিতরে আমরা কি লক্ষ্য করি? 90-এর যে গণঅভ্যুত্থান হলো সেখানে কিন্তু একটা ক্ষমতার পরিবর্তন হলো। এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন স্বৈরাচারী, এরপরে আর একটা দল ক্ষমতায় আসলো। কিন্তু এই যে বিপ্লব এখানে কিন্তু সেখানে আমরা যেটা লক্ষ্য করি একটা আদর্শ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত যে ঘোষণা, জাস্টিস, ইসলাম ছাড়া জাস্টিস কেউ কায়েম করতে পারে না। আজকে চাঁদাবাজ নতুন আঙ্গিকে হচ্ছে, আরো রেট বৃদ্ধি পেয়েছে। আগে 20 টাকা হতো, এখন 50 টাকা। এইভাবে টেন্ডারবাজি, দুর্নীতি সবকিছুই রেট আরো বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে জাস্টিস করতে হলে এখানে একটা আদর্শ লাগবে, আর সেই আদর্শ হচ্ছে আল কোরআন এবং আল হাদিসের বিনিময়ে যে নেতৃত্ব গড়ে উঠবে সৎ, সেই সৎ নেতৃত্ব ছাড়া আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে এই ছাত্ররা, এই জনতা, তারা যারা রিক্সাওয়ালা, যারা আন্দোলন করেছে, তাদের কি কোটার কোনো সুযোগ আছে? তারা কি চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল? ঠেলাওয়ালা, ব্যবসা, যারা ব্যবসা করতেন, এই সবাই মিলে যারা স্লোগান দিলেন নারায়ে তাকবীর, তাহলে এখান থেকে বুঝতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে যতবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আপনার টার্গেট কি, ওনার টার্গেট ছিল সংস্কার, সংস্কার, সংস্কার। এর বাইরে কোনো টার্গেট ছিল তার? আমরা আজকে কি দেখছি? কোন সংস্কার আছে? কোন সংস্কার নাই। নির্বাচনে চলে যাচ্ছে। তাহলে ওনার কথায় কাজের মিল থাকলো? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেন তাহলে আপনারাও অবৈধ হয়ে যাবেন। ওনারা একটা রেফারেন্ডাম নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, 106 অনুচ্ছেদ। সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নাই আইন তৈরি করা। বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে যা বলা হয়েছে তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। তাহলে এই সরকার কি অবৈধ? এই সরকার 100% বৈধ। তাহলে কিসের ভিত্তিতে? সেটা হলো 7 অনুচ্ছেদের ভিত্তিতে। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে বাংলাদেশের জনগণের ইচ্ছার উপরই নির্ভর করবে সেই দেশে সরকার কে থাকবে কে থাকবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা বিদায় নিয়েছে জনগণের ইচ্ছার কারণে, আর ইউনূস সরকার বসেছেন জনগণের ইচ্ছার কারণে। অতএব এই সরকার বৈধ সরকার। অতএব এই সরকারের একটা অন্তর্বর্তীকালীন একটা ঘোষণাপত্র থাকতে হবে, যেখানে রেফারেন্স থাকবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই সরকার কার্যক্রম পরিচালনা করবে। তার তো কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই। প্রিয় ভাইয়েরা, 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে যখন বিপ্লবের মাধ্যমে বের করা হয়, সেখানে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সংবিধান তৈরি করা হয়, তার ভিত্তিতে নির্বাচন হয়।